সত্য সুন্দরে আমরা ভুবন জুড়ে। উইশ ভিশন। কাশীপুর শিশু কানন 1996 সালে যার পথ চলা শুরু, সমাজে শিক্ষার সুরভি ছড়াতে ছড়াতে পার করল গৌরব ও সাফল্যের 30টি বছর। সেই সাথে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026। সব মিলিয়ে পহেলা মে শুক্রবার মেম্বার হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কাশীপুর শিশু কানন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশীপুর শিশু কাননের প্রিন্সিপাল সুলতানা পারভিন স্বপ্না। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন সালাউদ্দিন আহমেদ বাদল, সভাপতি কাশীপুর সুধী সমাজ। বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন বাবু অপকৃষ্ট সাহা, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাশীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম খাঁ, চিফ অ্যাডমিন, আলোকিত কাশীপুর। আমাদের এখানে উপস্থিত আছেন কাশীপুর শিশু কাননের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাবিবুর রহমান হাবিব। উপস্থিত আছেন কাশীপুর শিশু কাননের সম্মানিত কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন সাহেব। আর উপস্থিত আছেন কাশীপুর শিশু কাননের কার্যকরী পরিষদের সদস্য মিজানুর রহমান মামুন। উপস্থিত আছেন আমার সম্মানিত অভিভাবক অভিভাবক মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দে, আমার সহকর্মীরা, ছোট্ট সোনামণি, ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। হাতি হাতি পাপা করে আজকে কাশীপুর শিশু কানন 30টি বছর অতিক্রম করে গেল। আজকে আমাদের কাশীপুর শিশু কাননের ছাত্রছাত্রীরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিদেশে পড়ালেখা করতেছে। আজকে আর শোনার মধ্যে যে আমাদের শিশু কাননের ছাত্ররা বড় বড় পদে চাকরি করছে, আবার আর্মি পদে চাকরি করছে, সিআইডি পদে চাকরি করছে। আজকে আমরা শিশু কানন সারা বছর যাবত দিতে দিতে আজকে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা দিতে পারছি না তাদেরকে একটা খেলার মাঠ, দিতে পারছি না তাদের সুশিক্ষা। আমাদের শিক্ষিকারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে পারছে বিধায় আজকে আমরা 30 বছর যাবত এই কাশীপুর শিশু কাননকে ধরে রেখে পারছি। আপনারা জানেন যে কাশীপুরের দেখা দেখি কাশীপুরের বিভিন্ন আনাচে কানাচে অনেক স্কুল তৈরি হয়েছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা কাশীপুর শিশু কাননের ছোট্ট সোনামণিদের উদ্দেশ্যে বলবো এবং অভিভাবকদের, বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যত অনুষ্ঠানই করি না কেন, এই অনুষ্ঠান আমাদের কোনো কাজে আসবে না যদি আমাদের পারিবারিক শিক্ষা আমাদের সন্তানদেরকে না দিতে পারি। এই জন্য আপনারা ছেলে মেয়েদেরকে পারিবারিক শিক্ষা দিবেন, বড়দের কিভাবে সম্মান করতে হয়, ছোটদের কিভাবে স্নেহ করতে হয়। তাহলে আমাদের সমাজ থেকে সামাজিক অবক্ষয় দূর হয়ে যাবে। শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে খেলাধুলায় মনোনিবেশ করবেন। এই কাশীপুরে এই সর্বপ্রথম এই শিশু কানন স্কুলে প্রতিষ্ঠিত হয়েছে কিন্ডার গার্ডেন এবং ইংলিশ মিডিয়াম যাকে বলে আর কি। সেই স্কুলটি থেকে আমরা দেখেছি আমাদের আগের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করেছে এই প্রাইমারি স্কুলে তাদের বেঞ্চ থাকলে বসার জায়গা নাই, বসার জায়গা থাকলে থাকার জায়গা নাই, এমন একটা পরিস্থিতি ছিল। ওটাকে আমরা চিন্তা ভাবনা করে আমরা গুটি কয়েকজন লোক যেমন হাবিবুর রহমান মামুন সাহেব, আমির হায়দার সাহেব এবং এই বদর সাহেব, আমাদের বেশ কয়েকজন লোক আমরা ভাই আমরা মিলে এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করি। আপনারা শুধুমাত্র আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন যাতে তারা কোনো প্রকার খেলাধুলা বা অনলাইনে জড়িত না হয়ে যায়। আমি একটি সংগ্রহ চালাই, সংগ্রহের নাম আলোকিত কাশীপুর। আমারও চাওয়া আপনারা মেধাবী, শুধু মেধার জন্য নয়, পড়াশোনার জন্য নয়, রেজাল্টের জন্য পড়াশোনা করেন না, আলোকিত মানুষ গড়ার জন্য পড়াশোনা করান। সেটাই দেশের জন্য, সমাজের জন্য এবং পরকাল আপনার জন্য উপকার হবে। এই ছোট বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ। খুবই ভালো লাগলো আজকে অনুষ্ঠানে থাকার জন্য। বাচ্চাদের 4টা নাচ দেখলাম, অসাধারণ অসাধারণ। আমি দেখেছিলাম যে ওরা একটা চিত্র করতো, নাচের স্কুল আছে অনুষ্ঠানের জন্য ঠিক আছে, এই নাচগুলো ভালো, কিন্তু কন্টিনিউয়াস এই নাচগুলো খুব ভালো কিছু না। তার সাথে সাথে একটু ক্লাসিক নৃত্য প্র্যাকটিস করা দরকার যদি নৃত্য শিখতেই চায়। সেদিকে যারা অভিভাবক আছেন, যারা টিচার আছেন, একটু মনোযোগ দিলে দয়া করে, এটা আমার সেই জন্য যে পারিবারিক শিক্ষাটা, এই যে মিথ্যা না বলা,
আমরা ছোটবেলায় আদর্শ যদি পড়েছিলাম, বাল্য শিক্ষা পড়েছিলাম, আজকে সেগুলি পড়ানো হয় না। সেখানে আমরা প্রথমেই যেটা পড়েছিলাম, সরায়তে আমরা পড়েছিলাম অসৎ সঙ্গ ত্যাগ করো, সরায়াতে পড়েছিলাম আলস্য দূষে রাখো, রস্বই দিয়া পড়েছিলাম একটু রস অতিরিষ্ট, দীর্ঘতে পড়েছিলাম ঈশ্বরকে বন্দনা করো। এভাবে প্রত্যেকটা বর্ণ দিয়ে এত সুন্দর শিক্ষণীয় কিছু বক্তব্য ছিল, আজকে সেগুলি পড়ানো হচ্ছে না। আজকে পড়ানো হচ্ছে অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। আমি জানি না এটার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা কি শিক্ষা লাভ করতে যাচ্ছে। আজকে অনুষ্ঠানে আমি 3 বছরে পদার্পণে আজকে সমাপনী দিবস আমাদের দোয়া হয়েছে, পুরস্কার দিয়ে আমাদের সমাপনী অনুষ্ঠান হবে। ইতিমধ্যে শিশুকালের 3 বছর পূর্তি উপলক্ষে আমরা আপনার ক্লাস পার্টি করেছি, অনেক আনন্দ হয়েছে। তারপরে আমরা পিঠা উৎসব করেছি, বার্ষিক ক্রিয়া করতে করেছি। আমাদের প্রিয় মাধ্যমদের সাথে, অভিভাবকদের সাথে আমরা মত বিনিময় করেছি প্রায় অনেকবার, অনেক কথা, অনেক তথ্য লিখিতে আমরা আজকে যাদের অতিথি করেছি, আমরা কোনো চা পাওয়ার জন্য না, কোনো টাকা পয়সার জন্য না, যে 30টি বছর আমরা যে কাজ করলাম শিক্ষার জন্য কতটুকু মূল্যায়ন, তার জন্য আমি বেছে বেছে যারা কাশীপুরকে ভালোবাসে, কাশীপুরের জন্য যারা কাজ করে, এখানে সবাই অত্যন্ত দক্ষ এবং মেধাবী, এবং বিশেষ করে আমার প্রিয় শিক্ষকরা। এবারে বিশেষ অতিথি, এবারে বিশ্বাস, তারপরে আমন্ত্রণ জানাচ্ছি এই সাংস্কৃতিক এবারে আমন্ত্রণ জানাচ্ছি আরেক নতুন আপা, এটা বলছিলাম উপহার সেতে যাবে সালমানটা ঋতু নিপা আপা হলে নাচটা শিখায় আদিবা ইয়াসমিন মুগ্ধ, আদিবা মুগ্ধ, এটা আমার মেয়ে। যে নাচ গান যে সুন্দর দেখতে, এবারে যে শহীদ মিনারে গতবার যে সুন্দর গেছে, আমাদের দেশটা স্বপ্ন করি গান শিখে দেব। এবারে আমাদের স্কুলে যে মেয়েটি, তার পরিবার 3টি
দ্বিতীয় জান্নাত পেপার দ্বিতীয় জান্নাত পেপার দ্বিতীয় রাইজা মোবাইল কে দিল তৃতীয় থেকে চতুর্থ আইসা